আসসালামু আলাইকুম। আজকে আমি যে ২ টা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সে বিষয় দুটি হলো টনসিল এবং পিত্তথলি। এই ২ টা গ্রন্থির আমাদের কি কাজ? আমরা এই ২ টা গ্রন্থিকে খুব সহজে অবহেলা করি। একটু কিছু হলেই ২ টা গ্রন্থি আমরা ফেলে দেওয়ার চেষ্টা করি। এই পেটে একটু ব্যথা হয়েছে, একটু পিত্তনালীতে সমস্যা হয়েছে, আমরা সহজে ওটা কেটে ফেলতেছি। আমাদের টনসিল ইনফেকশন হয়েছে, আমরা সহজেই টনসিলটা কেটে ফেলতেছি। তো আমি বলব আসলে টনসিল আমাদের শরীরের কি উপকারে আসে? এটা যখন আমরা জানবো, তখন টনসিল সম্পর্কে আমরা যত্নবান হব এবং সহজে এটা অপসারণ করার চেষ্টা করব না। টনসিল থেকে যে নিঃসৃত রস আসে, সে রসটি আমাদের শরীরে অ্যান্টিবডি সৃষ্টি করে। অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় আমাদের শরীরে। এখন টনসিলটা কোথায় থাকে? টনসিলটা আমাদের গলার ২ পাশে ২ টা গ্রন্থি, যে গ্রন্থি ২ টাকে টনসিল বলা হয়। এই টনসিল ২ টা আমাদের শরীরের পরম বন্ধু। যেমন খাবারের সাথে যদি কোনো জীবাণু হুট করে চলে যায়, সেটা টনসিল থেকে যে রসটা নিঃসৃত হয়, সে টনসিল সে জীবাণুটাকে ধ্বংস করে দেয়। এবং খাবারের সাথে কখনো চুল-টুল কোনো কিছু গেলেই এই চুলটাও কিন্তু টনসিলে আটকিয়ে ফেলে। এবং এই টনসিলের রস আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। যাদের টনসিল নেই, তারা কিন্তু খুব সহজেই রোগাক্রান্ত হয়ে যায়। যে রোগটা একজন টনসিল যে ব্যক্তির টনসিল আছে, সে কখনো এত সহজে রোগাক্রান্ত হবে না। কারণ টনসিল রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করছে। তো এটা একটা গেল। আরেকটা জিনিস হলো আমাদের পিত্তথলি। পিত্তথলিটা থেকে যে রস সৃষ্টি হয়, সেটা আমাদের খাবার হজম করতে সাহায্য করে। তো যাদের পিত্তথলি নেই, তাদের পিত্তরসও আসতে পারে না। আমাদের খাবারের যে হজম করার যে কয়েকটা অঙ্গ ভূমিকা পালন করে, তার ভিতরে প্যানক্রিয়াসের রস আসে, পিত্তথলির রস আসে, লিভারের রস আসে। এর ভিতরে 50% ভূমিকা পালন করে আমাদের পিত্তথলি। এই পিত্তথলির থেকে রস আসার কারণেই আমাদের খাবারটা খুব সহজেই হজম হয়ে যায়। আর যাদের পিত্তথলি অপসারণ করা, তাদের সহজে খাবার হজম হচ্ছে না। তাদের খাবারের পরে অধিকাংশ ক্ষেত্রেই গ্যাসের ওষুধ খেতে হচ্ছে এবং তাদের খাবার-দাবারের অনেক বিধিনিষেধ থেকে যায়। তো আমরা চেষ্টা করব যাতে আমরা পিত্তনালীটা বা পিত্তথলিটা অপসারণ করতে না হয়। যদি কোনো সমস্যা হয়, আমরা মেডিসিন খেয়ে যেকোনো মূল্যে আমরা পিত্তথলিটা অবশ্যই সুস্থ রাখার চেষ্টা করব। কখনো আমরা পিত্তথলিটা অপসারণের চিন্তা করব না। আমাদের শরীরে অনেক সময় জন্ডিস হয়। যে জন্ডিসটা আমরা অনেকে মনে করি জন্ডিস মানে লিভারের রোগ। না, আসলে জন্ডিস মানে লিভারের রোগ না। জন্ডিস যখন পিত্ত নালীটা ব্লক হয়ে যায়, পিত্ত রসটা যখন আমাদের স্টমাকে অর্থাৎ পাকস্থলীতে না আসতে পারেই, তখনই জন্ডিসের সৃষ্টি হয়। তো আমরা ওষুধ খেয়ে পিত্ত নালীর যে ব্লকটা সেটা যদি ছুটিয়ে দিতে পারি, তাহলে সে জন্ডিস মুক্ত হবে। তো অনেকেই আমরা হুট করে ঠিক আছে জন্ডিস হয়েছে, আক্রান্ত হয়ে গেছে, পিত্তনালীটা হালকা ইনফেকশন হয়ে গেছে, আমরা ওটা ফেলে দেওয়ার চিন্তা করতেছি। তাদের প্রতি আমার অনুরোধ থাকবে প্লিজ আপনারা কোনো অঙ্গছেদন করবেন না। ওটা রেখে দেন, ওটা আপনার শরীরের পরম বন্ধু। কারণ অঙ্গ ফেলে দিয়ে অঙ্গের যে কাজটা, সেই কাজটা আপনি মেডিসিন দিয়ে করার চেষ্টা করবেন। অঙ্গে যে কাজটা করবে, কখনোই মেডিসিন আপনার সেই কাজ করবে না। তাই অঙ্গ দুটাকে আপনারা অবহেলা করবেন না। এটা শরীরে রেখে দিয়েই যত ধরনের চিকিৎসা করার করতে হবে। কখনোই অপসারণের আমরা চিন্তা করব না।